নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে হয়তো প্রায় 6:15 হয়তো বাজে। আমি অনেক ভোরবেলা উঠেছি, আজকে একটা বিশেষ দিন। তো আমার স্নান টান সব কমপ্লিট। আর দেখো আজকে কি পড়েছি, থাম্বনেল আর টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছে। তো এখন চলে আসছি হচ্ছে ঠাকুর ঘরে। এখন আমি দেবো হচ্ছে ঠাকুর পূজা দেবো, তাই সব রেডি করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম, ঠিক আছে? তো দেখো এদিকে তোমাদের দাদা ভাই তো প্রত্যেক দিন ফুল কিনে নিয়ে আসে, কারণ যেহেতু ফুল পাই না যেন ফুল কিনে নিয়ে আসে, ঠাকুরে ফুল টুল ছড়িয়ে সব পরিষ্কার করে নিয়ে এখন আমি পুজো দেবো। আর এখানটায় কালকে নিয়ে আসছে মিষ্টি, সব ফ্রিজে রেখেছিলাম জন্য এখন সব বের করলাম। মানে আমি রেডি হয়ে মানে স্নান করে এসে মিষ্টিটাকে বের করে রেখেছি, যেহেতু শীতকাল তার মধ্যে ঠান্ডা। তো যাই হোক এখন আমি পুজো সারবো। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে আর ড্রেস পাল্টালাম না, কারণ বৃহস্পতিবারে সব পাল্টে দিয়েছি। এখন তুলসীকে জল ফুলটা দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেবে, পুরো এক্সাইটেড কি হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে, ঠিক আছে? কিন্তু ভাত তরকারি রান্না কমপ্লিট, কিন্তু তুমি ওঠার আগে আমি ভাত আর তরকারি করে ফেলেছি। এখন 4 রুটি করলাম। তোমাদের দাদা ভাই যে ঘুম থেকে উঠে একদম স্নান টান করে বিছানা তুললো। বাবা সকালবেলা স্নান করে ঠান্ডা লেগে যায়। প্রসাদ এটার মধ্যে মিষ্টি সবাইকে দিলাম। এখন আমি আর তোমার দাদা ভাইকে আবার ছেলের জন্য পরে রাখবো। যেখানেও আছে মিষ্টি। আজকে সেই খুশি লাগে না আজকের দিনটা? আজকে আমাদের বিবাহ বার্ষিক 20 বছর হয়ে গেল। হ্যাঁ, দেখতে দেখতে এখান থেকে নিলাম। নাও নাইটিটা, যে নতুন নাইটিটা জল পরে ভিজে গেছে, বাইরে মেলে দিয়েছি। এখন আমি অন্য নাইটি পরে রান্না করে এখন হচ্ছে চা খাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি ছেলে দিল, বললাম তুই ছেলেকে দিতে। আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। তো আর পরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ অত বেশি মানে লং ভিডিও হয়ে যায় জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো এখন আমরা যাচ্ছি মুনমুনের বাড়িতে। কালকে মানে আজকে পুজো, তাই ভেটিটা দিয়ে আসি একটু, তাই আমরা সবাই মিলে একটু যাচ্ছি। খুব ইচ্ছা যে আজকে একটা শুভ দিন, মাকে একটু কিছু দেই। পারবো না মানে যথাসময় মানে একটু মিষ্টি মিষ্টি কিনে দিয়ে আসবো। তাই সাজাগোজা করতে করতে মানে রেডি হতে হতে দেরি হয়ে গেল। তা চলো এখন আমরা যাবো। দেখো মা ওরা কিন্তু মিষ্টি কিনছে, এই যে ঠাকুরের প্রসাদের জন্য ভেটি। ঘুঘুমারির মেন জায়গা এটা, ঘুঘুমারিতে আমরা দেখতেই পাচ্ছি। এইদিকে যাওয়ার রাস্তা আছে, এইদিকেও শ্মশান, এদিক দিয়ে ঝুলুয়া বাড়ি যাওয়া যায় শিব ঠাকুরের মন্দিরে, এইদিকে মুনমুনা যেতে পারি, আর এইদিক দিয়ে সোজা আমাদের বাড়ি। আর এইদিকে যে বাজার ভিতরে। তো আমরা কিন্তু মুনমুন আন্টির বাড়ি চলে এসেছি। হ্যাঁ, বেশিক্ষণ কথা বলবো না, গান চলছে। আমার বান্ধবীরা আসলে আমি খুব খুশি হয়েছি। এই খুশি চা খেলাম ওর উপাস, আর আমরা ধোয়া জামা কাপড় পরেই সবাই আসি। আর কালকে না আসলে তো আমি খুব খারাপ পাবো, ওদেরকে বলে দিলাম কালকে আবার আসতে হবে। কালকে আসবে, খাওয়া দাওয়া করবে, বিকালে বাড়িতে যাবে। আমি যেতেই দেবো না, বললে তো হবে না। তাহলে আমি ওদের বাড়ি আর যাবো না। পাগলি তো একটা পাগলি। মায়ের মূর্তি দেখো, এটা মন্দিরটা ডেকোরেশন করছে স্যার। তখন আমরা চলে যাব বাড়ি। হ্যাঁ ভালো ভাই, সেই সুন্দর হয়েছে সাজানোটা। হুম,
তো বন্ধুরা, আমরা কিন্তু মুনমুন আন্টিদের বাড়ির থেকে ভেটে দিয়ে এসে মায়ের পুজোর, তো জানোই আমরা মুনমুন আন্টির বাড়ি গিয়েছিলাম। ওখান থেকে আমরা এসে তাড়াতাড়ি কি করলাম, তাড়াতাড়ি হচ্ছে করে এই দেখো পিছনে দেখতেই পারছো হ্যাপি অ্যানিভার্সারি লেখা। তোমরা জানোই আজকে আমার মা বাবার বিবাহবার্ষিক, তো এই যে টুঙ্কিও সাথে আছে। আমরা হচ্ছে ভাই আর আমি মিলে হচ্ছে কি করলাম, বেলুন আর এগুলো সাজিয়ে নিয়েছি। আর কেকের কিন্তু আমরা সরঞ্জাম করে কেক কিন্তু আমরা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। চলো তোমাদের কেকটা দেখাই। আর বাবাও কাজের থেকে এসে গেছে, এটা কিন্তু আর কোনো সারপ্রাইজ থাকেনি, হ্যাঁ তোমাদের আগেই বলে দেই। আর বাবা মাছ নিয়ে এসছে, কাতল মাছ, তোমাদের দেখাচ্ছি। চলো আগে কেকটা দেখে নাও কিরকম হয়েছে। তো দেখো কেক কিন্তু এখানেই আছে, এটা ঢাকা এখন খুলছে না কারণ মাত্র আমি খুলে দেখলাম, আমি ভুলেই গেছি ভিডিও করতে। আর এখানে ক্রিম কিন্তু তৈরি, আর মা কিন্তু যে কাতল মাছের কালিয়া রান্না করবে। কাতল মাছ এখন একটু আলু দেবো, মাছ যে ধুয়ে রেখেছি এখন। আর হ্যাঁ এই হাতে দেবো না, ভালো করে ধুয়ে রেখে দিলাম, যখন রান্না করবো তখন অবশ্যই দেখবে। তো যখন খাওয়া দাওয়া করবো দুপুরবেলায় তো মানে চচ্চড়ি আর পালং শাকের ঝোল করেছিলাম। আর মানে আমি এগুলো ছেলেকে নাই বললাম যেগুলো করিস না বাবা, ও তাও মানে ওর বাবার কাজে গেছিল ওখানটায়, ওখান থেকে ওগুলো সব কিছু নিয়ে আসছে। এত কিছু করার কোনো দরকার আছে? প্রত্যেকবারই মানে এখনও বড় হয়ে গেছে, এখন প্রত্যেকবারই আমাদের অ্যানিভার্সারিটা এইভাবে পালন হয়। আর আমরা বিয়ের পর থেকে এত বছর হলো, তোমাদের দাদা ভাই হচ্ছে এই দিনটা অবশ্য মনে রাখে আর গিফট নিয়ে আসে যখন যেমন পারে। এবার এত দাম দিয়ে নাইটিটা নিয়ে আসছে না, আমার মানে গাটা চচ্চর করছে। আমি কিন্তু নাই বলছি। আর আমি জ্যাকেট কিনে দিয়েছি, এখনো পরেনি তোমাদের দাদা ভাইকে, জ্যাকেটটা পরবে তখন দেখতেই পারবে কেক কাটার সময়। তো দেখো আমাদের কিন্তু ডেকোরেশন কমপ্লিট কিরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু অবশ্যই করবে। দেখো কিরকম হয়েছে তোমরা অবশ্যই বলবে। দেখো কি সুন্দর লাগছে। দেখো এখন কিন্তু কমপ্লিট, আমাদের গানও রেডি, আমরা কিন্তু এখন গান বাজাবো। টুঙ্কি লাইটটা বন্ধ কর, লাইটটা বন্ধ কর। মা বাবা কই তোমরা? আসো 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 আসো। তো দেখো বাবা মাকে এখন বললাম আসতে। আর দেখো আমাদের ডেকোরেশন কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই দেখো লাইটিং এগুলো এরকম কিরকম হয়েছে সাজানো। ও মা আসো। এই তুমি কি দাঁড়া কিরকম বসো বসো। টুঙ্কি টুঙ্কি দাঁড়া, টুঙ্কি আগে দিবি না। কিরকম হয়েছে বলো? সব সব দেখো সবাই আছে না। দেখো ওয়ালের অবস্থা কি। সবাই কমেন্ট করবে, গানটা বন্ধ করো। যাই হোক ঠাম্মারা সবাই আসছে, সবকিছু ডেকোরেশন কমপ্লিট আমাদের। কি কিরকম হয়েছে সাজানো? ভালো হয়েছে তো? হ্যাঁ তো বলে ভালো হয় নাই, এখন এগুলো যাবে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ পাবলিক তো পরে কেকটা কইতে যাইতেছে আস্তে আস্তে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। কেক কাটো কেক কাটো কেক কাটো। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হ্যাঁ জ্বালাবো, কেক কাটে নাও। অ্যানিভার্সারি ডিয়ার মা বাবা, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। ওই যে তারা হুড়ায় থাক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমার ছেলে তো হ্যাপি অ্যানিভার্সারি। ও কতক্ষণ ধরে জ্বলতেছে। ও সেই 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 সেই। ব্যাস খাওয়াই দাও, বাবা মাকে খাওয়াই দাও, মা বাবাকে খাওয়াই দাও। এই যে আমাদের অর্জুনও কিন্তু এসে পড়েছে,
অর্জুন সাজানো কিরকম হয়েছে বল আগে। এই দেখো বন্ধুরা, কেকটা তো তাড়াহুড়ো ফ্রিজেও রাখলাম, তাও কেকটা ঠিক মতো জমলো না। দেখো, আমাকে কিছু বলতে হয় এটা কিন্তু অনেকক্ষণ চলো। হ্যাঁ সবাই হাততালি দাও, হাততালি। কি আমার তোর জন্য তাগে তো দেখো আমাদের কিন্তু কেক কাটা কমপ্লিট। যাই হোক বাবা কিরকম লাগলো সারপ্রাইজটা বলো আগে। কেকটা ভালো হয়েছে তো? তো চলো এখন দেখাই। সবাই খুব এই দেখো সরো, কেকটা সরাও বলতেছি, নিচে রাখো। কই যাও? এইদিকে থাকো, এইদিকে যাবা না। ওই বাবা, বুড়া আমি দিব না। কি করবো? নাচবো? কি হয়েছে? আমি মিষ্টি ভালোবাসি না, আজকে মিষ্টি খাইলাম সারাদিন। ওকে তো দেওয়া হয় নাই। হ্যাঁ, এই দেখ। আরে এইদিকে আসো, ওইদিকে যাও না। ওইদিকে যাও না। ওইদিকে যাও না। মজা হলে ভূত বানানো যে হইলো তোমাদের। কপি গেল গা সব। না না, ভূত তোমাদের যে ভূতগুলা বানাইলাম কিরকম ভাবে একদম পুরো সাদা সুদা দিয়ে ওগুলোর ভিডিও হয়নি। কি হয়েছে? সবাই কিন্তু সেই মজা করলাম আমরা। হ্যাঁ সেই মজা করলাম আমরা। যাই হোক মজা মানে ফেনাতে ফেনা। পান খাবো আমি। হ্যাঁ, এখন পান খাবে। পান খাবো আমি, পান খাবো, কিন্তু মিষ্টি আমার পছন্দ না, কিন্তু মিষ্টি খাওয়াচ্ছি আমি পছন্দ হচ্ছে না আমার আজকে। মিষ্টি আজকে আমার একদম পছন্দ হচ্ছে না। আজকে পূজা, তখন ওখানে গিয়েও আমরা কি খেলাম যেন, খুরমা, তাও মিষ্টি। তাও মিষ্টি। সকাল থেকে বাবা কিরকম লাগলো মজাটা? মজা হলো তো? মজাটা তো ভালো লাগলো। আচ্ছা আমার তো- পার্টি কবে দিবা? সফেদ করে দিছিলি। না না পার্টি কবে দিবা? না না পার্টি কবে দিবা? ভাই আসুক আগে। ও কাকাই হ্যাঁ ঘোরাঘুরিতে যাস না। হ্যাঁ, এটা সুদাই কাছে। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ। থাঙ্কু দাও। আর সব বাচ্চাদের একটু আদর করি। কি লিখছে রে? হ্যাপি অ্যানিভার্সারি জেঠু বম্মা। হ্যাঁ। আর সবাইকে একটু আদর করে দেই, আমার বাবা হ্যাপি অ্যানিভার্সারি জেঠু বম্মা। মা, তোমাকে তো আমি আগে আদর করছি। মা তো বমি করে একা একা। দেখতো আরো বেশি, অনেক আদর। কি ছিল? ও, আরে ফটো ফাটাই দিলাম। চকলেট। বাহ বুড়া না বানো। খুব ভালো হয়েছে। নাইটিটাও খুব সুন্দর হয়েছে। পুরানো পছন্দ হয়েছে দিদি ভাই? হ্যাঁ, দারুণ হয়েছে। আসলে ভালো হয়েছে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর কালারটা হয়েছে। খুব সুন্দর হয়েছে। অনেকদিন পর আবার এই কালারটাই আসছে। তাহলে এখন আমাদের কেক পার্টি। মানে কেক আজকে আর খাওয়া হবে না, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। আমরা কালকে কেকটাকে আমরা কাটবো, খাবো। তো এখন এই যে সব কালিয়া করবা কিন্তু ঝোল করবা না। হ্যাঁ কালিয়েই করবো। একটু আলু কেটে দিয়েছি, আলু না দিলে আয় হবে না। আর দুপুর অল্প ভাবছি এটা গরম হয়ে গেছে, তাও এটার উপর রাখলাম যে একটু গরম হতে থাক। আর এখানটা যে দেখো মাছ ভেজে নিয়েছি, আরও মাছ আছে, মাছের তেল পটকাগুলো আছে, এগুলো রেখে দিয়েছি। এগুলো আজকে আর রান্না করবো না। এখন এত 10টার উপরে বাজে, বাবা তেলের শিশিটা পড়বে। তাহলে বন্ধুরা এখন এটা হলে খাওয়া দাওয়া হবে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা কেমন লাগলো আর আমাদের জন্য অনেক অনেক তোমরা আশীর্বাদ করবে, আমরা যেন এইভাবে সারা জীবন হাসি খুশিতে সবাই থাকতে পারি। টাটা, বাই বাই।